হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আটু ফোর সেভেন বেঙ্গলি। আমি অপূর্ব স্যার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিও ক্লাসটা। যেহেতু আজকে সরস্বতী পুজো, সবাই তোমরা জানো, সবাই খুব মজা মজা টজা করছে, সবাই মজা করো আজকে, কিন্তু চারিদিকে খুব সাউন্ড, তাই জন্য আমি তোমাদেরকে লাইভ না নেওয়ার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা আজকে সন্ধ্যে ছটার সময় দিয়ে দিচ্ছি। আজকে আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, যে ট্রিকটা আমি ইউজ করবো, যে কোনো ভয়েস চেঞ্জে তোমাদের এমসিকিউ আসুক, এসএসসি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় তোমরা এক নিমিষের মধ্যে অ্যান্সার করতে পারবে। অবশ্যই তার আগে তোমাদেরকে কনসেপ্টটা আমি বুঝিয়ে দেবো। ভয়েস চেঞ্জে ছোটোবেলা যেরকম করে পড়েছিলাম সেভাবে থেকে একটু সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো চলো সেশনটাকে শুরু করা যাক, বেশিক্ষণ দেরি না করে। তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিই যে আজকে সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যে কোনো বই, ইবুক বা টেস্ট সিরিজের উপরে। তোমরা আমার কোড Y210S এই কোডটা ইউজ করলে তোমরা যে কোনো তোমার টেস্ট সিরিজ বই বা ইবুক তোমরা পেয়ে যাবে পুরো 20% ডিসকাউন্টে। তো সরস্বতী পুজোর আরাধনায় তাড়াতাড়ি করে এই বইগুলো কিনে নাও, কারণ সরস্বতী ঠাকুর যখন চলেই এসেছেন এবং আস্তে আস্তে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন রকম রেজাল্টগুলো আস্তে আস্তে বেরোচ্ছে এবং আরও অনেক পরীক্ষার খবর আসছে আগামী দিনে। তো প্রস্তুতির জন্য অবশ্যই বইগুলো এই সুযোগে তাড়াতাড়ি করে পারচেস করে নাও। তোমরা আজকে জেনকম বুক কিট, সেই জন্য আমার কোড Y210S দেখতে পাচ্ছ, আমি কোড ইউজ করেছি Y210S। এই কোড দিয়ে তোমরা 1119 টাকায় তোমরা পুরো 6খানা টোটাল বই একসাথে তোমরা বাড়িতে ডেলিভারি পেয়ে যাবে, প্রিন্টেড বই। তার সাথে তোমার অ্যাকাউন্টে চলে যাবে এই 6খানা বইয়ের ইবুক ভার্সন। তো তাড়াতাড়ি করে এই বইটা তাড়াতাড়ি করে কিনে ফেলো। জেনকম বুক কিট, এটা যে কোনো পশ্চিমবঙ্গের, তোমাদের এখানে খালি রিজনিং, অঙ্ক এবং ইংলিশটাই ইংলিশ ভাষায় রয়েছে, বাকি জিকে জিএস এর বই কিন্তু এর মধ্যে বাংলা ভাষায় তুমি পাবে এবং এটা চলে যাবে তোমার বাড়িতে হোম ডেলিভারি হয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের পড়া। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। প্রথমে দেখি দুটো ভয়েস কাকে বলে। আমরা জানি যখন কোনো সাবজেক্ট বা ধরো আমি যে পড়াচ্ছি, আমি অ্যাকশনটা করছি, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দ্য আদার অপূর্ব স্যার ইজ টিচিং ইংলিশ রাইট নাও। দ্য সাবজেক্ট পারফর্ম দ্য ভার্বস অ্যাকশন। ফর এক্সাম্পল, টম চেঞ্জড দ্য ফ্ল্যাট টায়ার। তার মানে কি টম সেই ফ্ল্যাট টায়ারটাকে চেঞ্জ করলো। এখানে টম হচ্ছে আমার সাবজেক্ট, চেঞ্জটা হচ্ছে ভার্ব এবং দ্য ফ্ল্যাট টায়ারটা হয়ে গেছে আমার অবজেক্ট। মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে যদি আমার অবজেক্ট না থাকে তাহলে তার ভয়েস চেঞ্জ সম্ভব নয়। যে সেন্টেন্সে অবজেক্ট আছে তার ভার্বকে আমরা কি বলি? তার ভার্বকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। এগুলো তোমাদেরকে শিখিয়েছি আগে, নয়তো তোমরা আমার প্লে লিস্টটা, এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টটা তোমরা দেখে নিতে পারো। তো ট্রানজিটিভ ভার্ব যদি না থাকে কোনো সেন্টেন্সে, আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ অবজেক্ট থাকলে তবেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এবারে চলে যাব প্যাসিভ ভয়েসে। দ্য সাবজেক্ট রিসিভস দ্য ভার্বস অ্যাকশন। অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করছে, ও আর কাজ করছে না, ও কাজটা পাচ্ছে, তখন আমরা করব হচ্ছে প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, এটাকেই আমি দেখো ভয়েস চেঞ্জ করেছি, দ্য টায়ার ওয়াজ চেঞ্জড বাই দ্য টম। তার মানে কি টমের দ্বারা টায়ারটা চেঞ্জ করা হয়েছে। দেখো ভালো করে, আমরা কিন্তু ভার্বের ফরম্যাট ঠিকই চেঞ্জ করেছি বি ভার্ব বসিয়ে, কিন্তু টেন্সটাকে কিন্তু সেম রেখেছি। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, আমি কিন্তু বি ভার্বটা পাস্ট টেন্সেই করেছি। স্যার এই বি ভার্ব দেওয়াটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। বি ভার্ব না দিলে এটা প্যাসিভ ভয়েস কখনো হবে না। চলো কয়েকটা কনসেপ্ট জেনে যাই যে আর কোন কোন টেন্সে বা আর কোন কোন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। চলে যাবো আজকে আমাদের প্রথমে। দেখতে পাচ্ছি এখানে একটা যে এখানে ফর্ম অফ বি ভার্ব রয়েছে। তার প্রথমত আমরা যদি টেন্স দেখি, ইনফিনিটিভ ইউজ হয়েছে বা কোনো মোডাল ইউজ হয়েছে বা কোনো ফিউচার ইনডেফিনিট অর্থাৎ ফিউচার টেন্স ইউজ হয়েছে, তাহলে আমরা বি ভার্ব রাখবো হচ্ছে বি। অর্থাৎ যদি আমি বলি যে আই উইল রাইট দ্য লেটার, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো আই উইল রাইট দ্য লেটার, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস। এর প্যাসিভ ভয়েস যখন করতে যাব তখন হয়ে যাবে দ্য লেটার উইল বি রিটেন, উইল বি রিটেন বাই মি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আই, আই যখন ছিল তখন সাবজেক্ট ফর্মে ছিল, কিন্তু ও যখন অবজেক্ট বানালাম তখন তাকে অবজেক্টিভ ফর্মে দিলে এবং তার আগে আমি একটি প্রিপোজিশন দিয়েছি যাতে বোঝা যায় যেটা অবজেক্ট, কারণ অবজেক্টের আগেই একমাত্র প্রিপোজিশন বসে। আস্তে আস্তে কিন্তু বেসিক জায়গাগুলো এক জায়গাতে গিয়ে মিলে যাচ্ছে, এটাই হচ্ছে মজা। দ্য লেটার উইল বি, দেখতে পাচ্ছ যেহেতু ফিউচার টেন্স আমি এখানে বি ভার্ব হিসাবে বি ইউজ করেছি। হলো, নেক্সট চলে যাবো আমরা ইনফিনিটিভ। ধরো আমি বললাম শি ইজ টু রাইট এ লেটার, শি ইজ টু রাইট আ লেটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ইনফিনিটিভ রয়েছে। তাহলে আমি কি করব, এখানে এভাবে করব, আ লেটার ইজ টু বি রিটেন, টু বি রিটেন বাই হার। তাহলে এখানে কি হয়ে গেল, এ লেটার ইজ টু বি রিটেন, যেই আমি দেখতে পাচ্ছি টু রয়েছে, টু দিয়ে ভার্বের এক নম্বর ফর্ম, অর্থাৎ এটা রয়েছে ইনফিনিটিভ, এটা রয়েছে ইনফিনিটিভ।
তখনই আমি এটাকে টু বি রিটেন অর্থাৎ টু বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম। তারপরে বাই হার, শি এর অবজেক্টিভ ফর্ম হার, আমরা জানি এটা, এবং তার আগে একটা প্রিপোজিশন অবজেক্টকে বোঝানোর জন্য। তাহলে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু সেম টাইপেরই হচ্ছে, শুধু বি ভার্বটা চেঞ্জ হচ্ছে। এবারে দেখি মোডাল ভার্ব থাকলে কি হবে। ধরো আমি বললাম আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ডু দ্যাট, তাহলে এখানে আমি করতে পারি দ্যাট ক্যান বি ডান বাই মি। তাহলে কি হয়ে গেল, দেখো আই এর অবজেক্টিভ ফর্ম বাই দিয়ে বা প্রিপোজিশন দিয়ে লিখলাম, এবং এখানে বি বসিয়ে তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেল দ্যাট ক্যান বি ডান বাই মি, হয়ে গেল। এবারে আমরা চলে যাব আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে আমরা বি ভার্ব ইউজ করব ইজ, অ্যাম অথবা আর। আর হচ্ছে বহুবচনের জন্য, অ্যাম হচ্ছে আই এর জন্য, এবং ইজ হচ্ছে সিঙ্গুলার প্রোনাউনের জন্য বা সাবজেক্টের জন্য। দেখো আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট যদি আমি করি, যে ধরো আমি বললাম যে অপূর্ব মেক্স ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অপূর্ব ইম্পর্টেন্ট ডকুমেন্ট বানায়। ঠিক আছে, তাহলে এটাকে আমি কিভাবে করব, এটাকে আমি করব ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইজ মেড বাই অপূর্ব, হয়ে গেল। তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইজ মেড বাই অপূর্ব। তাহলে আমরা ইজ করতে এবার পারছি। ধরো এখানে আমি করলাম আই অ্যাম, বা তুমি বলতে পারো যে হি গেভ মি 2 পেন্স। এখানে মি যখন থাকবে, হি গেভ মি তো আছে, তো ঠিক আছে, এখানে হি গিভস মি, বা তুমি বলতে পারো হি গিভস মি গুড অ্যাডভাইস, সে আমাকে ভালো উপদেশ দেয়, এইটাতে বেশ ভালো হবে। দেখো তো আমি এখানে কি করতে পারি, মি আছে আমার অবজেক্ট, তো আই দিয়ে করতে পারি আই অ্যাম গিভেন গুড অ্যাডভাইস বাই হিম। হি ছিল সাবজেক্ট, তার অবজেক্ট করে দিলাম বাই হিম, আর মি ছিল অবজেক্ট, তার সাবজেক্ট করে দিলাম আই। তাহলে আই অ্যাম গিভেন গুড অ্যাডভাইস বাই হিম, এভাবেও তুমি করতে পারো। তো আমরা অবশ্যই সেন্টেন্সের মধ্যে অবজেক্টটা কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে না, তো ভয়েস চেঞ্জ করা যাবে না। পাস্টে কি করব, সিঙ্গুলারের জন্য ওয়াজ এবং প্লুরালের জন্য ওয়্যার। ধরো আমি বললাম আই বট, পাস্ট টেন্সে আই বট নিউ সিজার্স। এবারে সিজার্স তো সবসময় প্লুরাল হয়, তাহলে সিজার্সকে যখন সাবজেক্ট বানাবো সেই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে কি হবে, সিজার্স ওয়্যার বট, BOUGST বট বাই মি, বা নিউ সিজার্স ওয়্যার বট বাই মি। কেন নিউ সিজার্স ওয়্যার হলো, আগে তো স্যার সিঙ্গুলার ছিল, আমি যখন ছিলাম তখন আমি সিঙ্গুলার ছিলাম, কিন্তু যখন সিজার্সকে যখন সাবজেক্ট বানালাম এ তো প্লুরাল সবসময়, তো সিজার্স তারপর হচ্ছে স্পেকটাকেলস, এগুলো সব আমাদের প্লুরাল নাউন হয়, তো ওই জন্য আমরা ওয়্যার করে দিলাম। ক্লিয়ার হয়েছে সকলের? তাহলে চলে যাবো নেক্সটে আমাদের। এবারে আসছি পারফেক্ট টেন্স। ধরো আমি এখানে আমাকে বি ভার্ব ইউজ করতে হবে বিন। ধরো আমি বললাম হি হ্যাজ গিভেন 2 বুকস, সে 2টো বই দিয়েছে। তাহলে আমি এখানে কি করব, 2 বুকস, এবারে হি এর পরে হ্যাজ আছে কিন্তু 2 বুকস যখন আমার সাবজেক্ট হয়ে এলো ওর জন্য কিন্তু প্লুরাল ভার্ব বসবে। তাহলে আমার এখানে 2 বুকস হ্যাভ হয়ে যাবে, তাহলে হ্যাভ বিন গিভেন বাই হিম হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে আমরা পারফেক্ট টেন্সে করব। আচ্ছা, সেরকম প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে যেরকম তোমার বসে, ধরো পাস্ট পারফেক্টে করলে হি হ্যাড গিভেন, যদি তুমি বলতে পারো হি হ্যাড গিভেন 2 বুকস, যদি তুমি বলো, তাহলে এখানে হ্যাড দিয়ে করতে হবে 2 বুকস হ্যাড বিন গিভেন, 2 বুকস হ্যাড বিন গিভেন বাই হিম। বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু এই টেন্সটাকে কিন্তু মেনটেন রাখতে হবে, এবং এটা দিয়েই আমরা এমসিকিউ, যত রকম এমসিকিউ আছে সব কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো যদি আমি টেন্সটাকে মেনটেন করা একবার শিখে নিই, এবং এটাকে চোখে চোখে রাখতে হবে। বি কন্টিনিউয়াস টেন্সের জন্য ধরো আমি বলছি আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে এটা হয়ে যাবে এ লেটার ইজ বিইং করতে হবে, তারপরে রিটেন, মানে ভার্বের 3 নম্বর ফর্ম, রিটেন বাই মি, হয়ে গেল। এবার এটা যদি তুমি পাস্ট টেন্সে করো, যদি এখানে ওয়াজ থাকে তো কিছুই নয়, ইজটাকে ওয়াজ করে দাও,
তাহলেই হয়ে গেল সব শেষ। এই লেটার ওয়াজ বিং রিটেন বাই মি, যদি ফিউচার থাকে তাহলে উইল বি রিটেন বাই মি, একই রকম ভাবে। তা চলো আজকে আমরা জেনে গেলাম কোন টেন্সের জন্য কি কি আমরা বি ভার্ব বসাবো এবং টেন্সটাকে আমরা মেনটেন করে রাখছি, তাই তো? টেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে না। চলো আমরা এমসিকিউ করি। দেখো কত তাড়াতাড়ি তুমি ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারবে যদি তুমি টেন্সটাকে মাথায় রাখো। উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রাইফলস। তো এখানে আমরা ওয়েস্ট কোন টেন্স? আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে আমাদের বি ভার্ব কি হবে? ইজ হবে, তাই না? বা মাচ টাইম বা অন ট্রাইফলস, দেখতে পাচ্ছি মাচ টাইম ওয়াজ ওয়েস্টেড, হবে না, প্রেজেন্ট টেন্স করতে হবে। মাচ টাইম উইল বি, ফিউচার টেন্স তো হবে না। মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস অন ট্রাইফলস, আর মাচ টাইম ইজ ওয়েস্টেড অন ট্রাইফলস। তো এখানে উই লেখা আছে, তাহলে উই এর জন্য আস করতে হবে, বাই আস, তাহলে আমাদের অপশন সি নম্বরটা হয়ে গেল কারেক্ট। এভাবে তাড়াতাড়ি করে দিতে হবে, তোমাকে শুধু দেখতে হবে যে টেন্সটা ঠিক আছে কিনা। চলো কোশ্চেন এরকমই দেবে, ইউ ডোন্ট নিড টু উইন্ড দিস ওয়াচ, ঘড়িতে দম দেওয়া, তোমাকে এই ঘড়িটাতে দম দেওয়ার দরকার নেই। তো এখানে কোন টেন্স আছে? এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। দেখি, দিস ওয়াচ নিড টু বি ওন্ড, দিস ওয়াচ ডাজ নট উইন্ড, দিস ওয়াচ নিড নট বি উইন্ডেড, দিস ওয়াচ নিড নট বি উইন্ডেড আপ। তাহলে এখানে দেখতে পাচ্ছি সবগুলি প্রেজেন্ট টেন্সে দিয়েছে, কিন্তু আমার এখানে মোডাল ভার্ব আছে। তার মানে মোডাল ভার্ব থাকলে, নিড হচ্ছে মোডাল ভার্ব, তার মানে আমাকে বি ইউজ করতে হবে। দিস ওয়াজ নিড নট টু বি উন্ড, ঠিক আছে? আচ্ছা, নিড নট টু বি, আর এখানে দিস ওয়াজ নিড নট টু বি উন্ডেড। ব্যাপারটা হচ্ছে আমাদের উইন্ডের যে পাস্ট ফর্ম, মানে 3 নম্বর ফর্ম, সেটা হচ্ছে ওন্ড, WOUND, ওন্ডেড নয়, এটা হচ্ছে ওন্ড। তাহলে আমরা এখানে ওন্ডেডটা করব না, উইন্ডেডও হয় না, তো এখানে হবে উইন্ডের পাস্ট পার্টিসিপল কি হয়? ওন্ড হয়। তাই জন্য আমি এখানে দিস ওয়াজ নিড নট বি ওন্ড, এটা করলেই অ্যান্সার হয়ে গেল, দিস ওয়াচ নিড নট বি ওন্ড। তাহলে এটা আমাদের উন্ডেড করবো না, উন্ডেড হচ্ছে যখন ক্ষতস্থান তৈরি হয় তখন উন্ডেড বলে, কিন্তু ঘড়িতে দম দেওয়ার জন্য যে উইন্ড ভার্বটা, তার জন্য ভার্বের থার্ড ফর্ম হচ্ছে উন্ড। তো ভার্বের পার্টিসিপল ফর্মগুলোকে কিন্তু একটু দেখে শুনে রাখতে হবে তোমাদেরকে। চলো 3 নম্বর, দ্য টাস্ক উড হ্যাভ বিন কমপ্লিটেড বাই দ্যাট টাইম টুমরো সামওয়ান আর সাম পিপল, মানে বলতে চাইছে যে কেউ একজন এটা দিয়ে করবে। এবারে হচ্ছে আমাকে তোরা দিয়েছে কি? প্যাসিভ ভয়েস, করতে হবে আমাকে অ্যাক্টিভ ভয়েসে, টেন্সটা তো চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি হ্যাভ বিন কমপ্লিটেড, তার মানে আমাকে প্রেজেন্ট পারফেক্টেই করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উড হ্যাভ বিন কমপ্লিটেড দেওয়া আছে, তাহলে আমরা এই যে টেন্সটা, এই মোডাল ভার্বটাকে তো চেঞ্জ করা যাবে না। তাহলে আমি কি করব? উড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই দ্যাট টাইম টুমরো, উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই দ্যাট টুমরো। উইল তো হবে না, আমার উইলও হবে না, এই উইলটাও হবে না, কারণ আমার মোডাল ভার্ব দেওয়া রয়েছে উড। তাহলে আমি চোখ বন্ধ করে অপশান সিটাকে ক্লিক করব, উড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই দ্যাট টাইম টুমরো। আচ্ছা, কেন এখানে স্যার সামওয়ান বা সাম পিপল প্রথমে বসালেন না? সাবজেক্টে কেন এখানে নেই? মনে রাখতে হবে, এই জিনিসটা শিখে নেবে যে যখন তোমাদের সামওয়ান বা সাম পিপল দেবে, এদেরকে বলা হয় ভেগ প্রোনাউন। এদেরকে কি বলা হয়? ভেগ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, অর্থাৎ আমি জানি না অ্যাকচুয়ালি এরা কারা। তো ওই জন্য এদেরকে মেনশন না করলেও ভয়েস চেঞ্জ খেটে যায়, তো এটা সবসময় মাথায় রাখতে হবে। ওই জন্য আমি এখানে বাই সামওয়ান বা বাই সাম পিপল কিন্তু করিনি। চলো এবারে আমরা চলে যাব নেক্সট 4 নম্বর, উই হ্যাভ অলরেডি ডান দ্য এক্সারসাইজ। আমাদের কোন টেন্স আছে? আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? সবগুলোতেই আছে, ঠিক আছে? একবার দেখে নিই, অলরেডি দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান বাই আস। আচ্ছা, উই আছে তাই জন্য হ্যাভ হয়েছে, এক্সারসাইজ হলে সিঙ্গুলার বা হ্যাজ হয়ে যাবে, ঠিক আছে? দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস, দ্য এক্সারসাইজ হ্যাড বিন, হ্যাড তো করা যাবে না কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে। এক্সারসাইজ ইজও করা যাবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে কোনটা হবে? অলরেডি দ্য এক্সারসাইজ হ্যাজ বিন ডান বাই আস, আর দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস। মনে রাখতে হবে অলরেডিটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম যদি তুমি প্রথমে দিয়ে শুরু করো তাহলে কিন্তু এইভাবে লেখা যায় না। তাহলে আমাকে অ্যাডভার্ব অফ টাইমটা ভেতরে দিতে হবে এবং বি ভার্বের পরে দিতে হয়। এটা তোমাদের কিন্তু টেন্সে আমি শিখিয়েছিলাম। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। খুব সহজ। চলে যাব আমরা পরেরটাতে, 5 নম্বর, ওয়ান শুড নট গিভ আনসলিসিটেড অ্যাডভাইস। কারোরই আনসলিসিটেড অ্যাডভাইস দেওয়া উচিত নয়। মোডাল ভার্ব দিয়েছে শুড, তার মানে বি দিয়ে করতে হবে। তাহলে কি আনসলিসিটেড অ্যাডভাইস ইজ নট বি গিভেন? একদমই নয়। আনসলিসিটেড অ্যাডভাইস কান্ট বি গিভেন, মোডাল চেঞ্জ করলে হবে না। আনসলিসিটেড অ্যাডভাইস মে দিয়ে দিয়েছে, মোডাল চেঞ্জ করলে হবে না। আনসলিসিটেড অ্যাডভাইস শুড নট বি গিভেন, অপশন ডি। একবারে অ্যান্সার করতে পারবে যদি তুমি একবার শুধু ভার্বটা, যে অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে যে ভার্বটাকে তোমরা চেঞ্জ করছে, ফাইনাইট ভার্বটা, ওই ফাইনাইট ভার্বটা কোন টেন্সে আছে, কি মোডাল দিয়েছে, ইনফিনিটিভ দিয়েছে নাকি ফিউচার টেন্স
নাকি প্রেজেন্ট নাকি পাস্ট না পারফেক্ট, এইগুলো জিনিস তুমি যদি খেয়াল করে নাও একবার, অপশান থেকে খুঁজে বার করতে বেশিক্ষণ টাইম লাগবে না। চলো 6 নাম্বার, দ্য বয়েজ ইলেক্টেড মোহন ক্যাপ্টেন। ভালো করে বুঝবে যে মোহনকে ওরা ইলেক্ট করেছে, ক্যাপ্টেনকে নয়। ক্যাপ্টেনটা ওর পদবি, তো ক্যাপ্টেনটা এখানে অবজেক্ট নয়, কিন্তু অবজেক্ট হচ্ছে মোহন। তাহলে মোহনকে সাবজেক্ট বানাই, তাহলে কি হবে মোহন, এটা কি হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাহলে মোহন ইজ ইলেক্টেড হবে না। দ্য বয়েজ ওয়ার ইলেক্টেড, বয়েজদেরকে ইলেক্ট করা হয়নি, বয়েজরা ইলেক্ট করেছে, বয়েজরা সাবজেক্ট, মোহন অবজেক্ট, মোহনকে আনবো আমরা প্যাসিভে সাবজেক্ট হিসাবে। তাহলে মোহন ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্য বয়েজ, মোহন অ্যান্ড দ্য বয়েজ ইলেক্টেড দ্য ক্যাপ্টেন, একদমই নয়। তাহলে মোহন ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্য বয়েজ, তাহলে অপশন সি হয়ে গেল আমার কাছে কারেক্ট অ্যান্সার। টেন্সও মিলে যাচ্ছে, আর ক্যাপ্টেনটা তো আমার পদবি, এটা অবজেক্ট নয়, তাই জন্য মোহন ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্য বয়েজ। চলে যাব 7 নম্বর, দ্য পাইলট ল্যান্ডেড দ্য প্লেন সেফলি। তাহলে আমার এখানে কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে। আমি কি হ্যাড বিন দেবো, একদমই নয়। হ্যাজ বিন দেবো, একদমই নয়। আমি শুধু ওয়াজ দেবো। আচ্ছা, ওয়াজ টু বি ল্যান্ডেড তো করার দরকার নেই, কারণ ইনফিনিটিভ তো নাই, নর্মাল তো আছে, তাহলে টু বি কেন করতে যাবো? তাহলে অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, দ্য প্লেন ওয়াজ ল্যান্ডেড সেফলি বাই দ্য পাইলট। ক্লিয়ার? চলে যাবো 8 নম্বর, দ্য রাইজিং গেল ফ্যান দ্য স্মল্ডারিং ফায়ার। মানে কি, যে রাইজিং গেল, যে জয়, সেটা কি একটা স্মল্ডারিং ফায়ার, মানে একটা বলে না স্ফুলিঙ্গ আগুনের জাস্ট একটু আগুন ছিল, সেটাকে স্মল্ডারিং ফায়ার, মানে সেটাকে ফ্যান করছে। ফ্যান মানে হাওয়া দিচ্ছে ওটাকে, তার মানে আরও আগুনটাকে বাড়াচ্ছে। ঠিক আছে, ভালো কথা। তো রাইজিং গেল হয়ে গেল সাবজেক্ট, ফ্যান হয়ে গেল ভার্ব, আর স্মল্ডারিং হয়ে গেল আমাদের অবজেক্ট। তাহলে আমি অবজেক্টকে বানাবো এবার সাবজেক্ট। তাহলে কি হলো, দ্য স্মল্ডারিং ফায়ার। ফ্যান বলেছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স, এটা ইজ ফ্যান হবে না। দ্য ফ্যান ওয়াজ স্মল্ডার্ড বাই দ্য রাইজিং গেল হবে না, কারণ স্মল্ডারিং ফায়ার এটা কিন্তু একসাথে রয়েছে। ভার্ব হচ্ছে আমার ফ্যান। দ্য স্মল্ডার্ড ফায়ার নয়, স্মল্ডারিং ফায়ার, এক জিনিস রাখতে হবে, হবে না। দ্য ফ্যান ওয়াজ স্মল্ডার্ড বাই দ্য রাইজিং গেল। দ্য ফ্যান ওয়াজ, ফ্যানকে করা হয়নি, ফ্যানটা তো আমার ভার্ব। আমার সাবজেক্ট হচ্ছে রাইজিং গেল এবং অবজেক্ট হচ্ছে স্মল্ডারিং ফায়ার। স্মল্ডারিং ফায়ার হতে হবে সাবজেক্ট। স্মল্ডারিং ফায়ার কোথায় আছে, এখানে সাবজেক্ট আছে আর এখানে সাবজেক্ট আছে। এটা ইজ আছে, ইজ দিয়ে তো হবে না। স্মল্ডারিং ফায়ার ওয়াজ ফ্যান্ড বাই দ্য রাইজিং গেল, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি, টেন্স আমাদেরকে মেনটেন রাখতে হবে, ওই জন্য পাস্ট টেন্সে ওয়াজ দিয়েছি, এবং ফ্যান হচ্ছে ভার্ব, তাই জন্য ভার্বের 3 নম্বর ফর্ম দিয়েছি। কার দ্বারা এটা ফ্যান বা হাওয়া দেওয়া হচ্ছে, রাইজিং গেল দ্বারা, আর কাকে দেওয়া হচ্ছে, স্মল্ডারিং ফায়ার। স্মল্ডারিং ফায়ারকে সাবজেক্ট বানিয়ে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো এমসিকিউ দিলে খুব সহজে তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে লিখতে দেবে না ভয়েস চেঞ্জ, এমসিকিউ থেকে খুঁজে বার করতে হবে। শুধু টেন্সটাকে এবং ভার্বের ফর্মটাকে তুমি যদি একবার লক্ষ্য রাখতে পারো, সবগুলো পারবে। 9 নাম্বার, দ্য ওল্ড লেডি টাচড অ্যান্ড প্যাটেড দ্য কাউ। এবারে আমার এখানে কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে। দ্য কাউ প্যাটেড অ্যান্ড টাচ দ্য ওল্ড লেডি। লেডিটাকে কি কাউ গিয়ে প্যাট করেছে? আমরা যেরকম সবার মাথায় হাত বোলাই জন্তু জানোয়ারের, তো ওরকম তো ওল্ড লেডিকে করবে না, তো অপশনটা এটা হবে না। দ্য কাউ ওয়াজ টাচড বাই দ্য ওল্ড লেডি অ্যান্ড প্যাটিং হার, কখনোই হবে না, কারণ প্যাটেডটাও কিন্তু আমার এখানে ভার্ব এবং এটারও ভার্বের থার্ড ফর্ম আমাকে আনতে হবে, তো প্যাটিংটা এখানে হলো না। দ্য কাউ ওয়াজ টাচড অ্যান্ড প্যাটেড বাই দ্য ওল্ড লেডি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে আমার টেন্সটাকেও মেনটেন রেখেছি বি ভার্ব ওয়াজ দিয়ে, এবং টাচড অ্যান্ড প্যাটেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর কার দ্বারা, ওল্ড লেডি দ্বারা। তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট, আমাকে আর কিছু ভাবতে হলো না। চলো নেক্সট 10 নাম্বার, দ্য মানি ওয়াজ স্টোলেন বাই অ্যান এমপ্লয়ি অফ দ্য ব্যাংক। প্যাসিভ ভয়েস দিয়েছে, এটা কিন্তু করা হয়েছে একজন চাকুরিজীবী বা একজন মানে ওখানকার এমপ্লয়ের দ্বারা, বা যিনি চাকরি করতেন তার দ্বারা এই টাকাটা চুরি করা হয়েছে। তাহলে আমাকে সে, তাহলে এমপ্লয়িটা চুরি করেছে, তাহলে এমপ্লয়িকে আমি সাবজেক্ট বানাবো। তাহলে অ্যান এমপ্লয়ি অফ দ্য ব্যাংক হ্যাড স্টোলেন দ্য মানি, না, এখানে তো পাস্ট টেন্স আছে, হ্যাডের প্রশ্ন কেন আসবে? অ্যান এমপ্লয়ি অফ দ্য ব্যাংক স্টিল দ্য মানি, স্টিলটা তো প্রেজেন্ট টেন্স, এটাও হবে না। অ্যান এমপ্লয়ি অফ দ্য ব্যাংক স্টোল দ্য মানি, হ্যাঁ একদমই তাই, স্টোলটা হচ্ছে পাস্ট টেন্স, এবং আমার যেহেতু প্যাসিভ আমার পাস্ট টেন্সে আছে, আমি অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভেই রাখবো। কেন করতে যাবো অন্যভাবে? এখানে ক্যান দেওয়া আছে, মোরাল ভার্ব শুধু কেন আনবো? মোডাল ভার্ব তো নেই কোশ্চেনে, তাহলে এটা আমি নেবো না, তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট। তাহলে দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জ কিন্তু সে ছোটবেলাকার মতো মুখস্থ করে নিয়ে সেই নিয়ম ফেলে করার আর সময় নেই। তুমি পরীক্ষার হলে টেন্স আর ভার্বের ফর্মটাকে লক্ষ্য করলে খুব তাড়াতাড়ি, খুব ইজিলি তুমি যে কোনো ভয়েস চেঞ্জের এমসিকিউ সলভ করতে পারবে বন্ধুরা। তো আজকের জন্য এতটাই থাকলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরকম যদি আরও প্র্যাকটিস চাও, আরও কনসেপ্ট চাও, জেনকম স্মার্ট ব্যাচ 2.0 সেকেন্ড ভার্সন বেরিয়ে গেছে তোমাদের জন্য। 28শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এই ব্যাচটা।
ব্যাচটা এসএসসি সমস্ত রকম পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়া হবে এই ব্যাচে। এবং তোমরা এটা পাচ্ছ তোমরা 1805 টাকায় আমার কোড Y210 দিয়ে 1805 টাকায় মাত্র তোমরা পাচ্ছ। এটা 12 বছরের জন্য ভ্যালিড থাকবে তোমাদের কাছে এবং এর সাথে তোমরা ইবুকও ফ্রি পাচ্ছ। এর সাথে তোমরা ইবুক 94খানা ইবুকও তোমরা ফ্রি পাচ্ছ এবং তার সাথে তোমাদেরকে বলি আজকে 20% ডিসকাউন্ট যদি তোমাদের যে কোনো বই বা ইবুকে এবং টেস্ট সিরিজে আমার কোড Y210S দিয়ে তোমরা পারচেস করতে পারো। জেনকম বুক কিট 1119 টাকায় পেয়ে যাচ্ছ ছখানা বই, আর ইবুকগুলো তোমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এই ছখানা বই তোমাকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি করে দেবে এবং তোমরা আমার কোড ইউজ করবে Y210S। এই কোডগুলো ইউজ করো না, এগুলোতে অনেক কম ডিসকাউন্ট, আমারটায় পাবে 20% ডিসকাউন্ট টোটাল। তো আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো করে মজা করো। কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে এখানে মেইল করতে পারো, অবশ্যই মেইল করবে। তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে, এইটা হচ্ছে আমার নাম্বার 9564139088, তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা তোমাদের টেলিগ্রাম আইডি দিয়ে দিলাম, এই যে দুটো টেলিগ্রাম আইডি, একটা আমার একটা আমাদের অফিসিয়াল, দুটোতেই জয়েন হয়ে যাও ফ্রি পিডিএফ পাওয়ার জন্য। ক্লাসের ফ্রি পিডিএফগুলো তোমরা এখানেই পাবে। তো চলো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে শেয়ারটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো গুড বাই, ভালো করে মজা করো সবাই, চলো বাই।